দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের আমরা উইন্ডো আর উইন্ডো চাপ দিলে মাইক্রোসফট ওয়ার্ড আসে, ঠিক আছে না? ওকে, খুব ভালো করে দেখেন, এটা আপনাকে করতে হবে, মনোযোগ দিয়ে ওটার সামনে যান, দেখেন আপনি একবার দেখলেই পারবেন। আমি জাস্ট রিভিশন দিছি, এগুলো সব পারেন আপনি, ঠিক আছে? আমি আগে এগুলি কমপ্লিট করে দিছি, আগের ভিডিও যে পরীক্ষা ছিল এটা। তা আমরা এখানে গিয়ে একটু বড় করি, দেখেন আমরা এখানে একটা জিনিস লিখতে পারি না, সেটা হচ্ছে ইকুয়াল আর এন্ড 100,43 ওয়ার্ড, এবার একটা দিলেই হয়, তাই না? এখানে দেখেন এই স্ক্রিনটা বড় মনে হচ্ছে, কারণ এখানে 130%, এটাকে আমরা 100% করলে একটু ছোট হবে। ওকে, ধরেন আমরা 100% করছি, এরকম হয়েছে, ঠিক আছে? তো আমরা তো জানি কিভাবে প্যারাগ্রাফ সিলেক্ট করে, এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা প্যারাগ্রাফ, তাই না? তিনটা ক্লিক করলে প্যারাগ্রাফ সিলেক্ট হয়, কন্ট্রোলে ধরে এখানে ক্লিক করলে একটা সেন্টেন্স সিলেক্ট হয়, তাই না? এখন এই প্যারাগ্রাফের উপর আমরা একটা হেডিং দিব, হেডিং দিব কি দিয়ে? বাংলাদেশ লিখে, ধরেন আমি এনে লিখলাম BANGLLRDESS বাংলাদেশ, তাই না? বাংলাদেশ লিখলাম, মিডিলে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করলাম, এই যে দেখেন বড় করছি, তাই না? এটাকে একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট কিভাবে দিব? আপনি এখানে ক্লিক করেন, এই যে কর্নারে নিচে নিচে কর্নারে ক্লিক করলে টেক্সট ইফেক্টে ক্লিক করবেন, হ্যাঁ, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে আপনি একটা কালার চুজ করবেন। এই যে এখানে টাইপ হচ্ছে রেডিয়াল দিতে পারেন, মিডিলে হবে, লিনিয়ার দিতে পারেন, রেডিয়াল দিলে মাঝে হবে। ধরেন আমি রেডিয়াল দিলাম, আর এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে আমি কালারটা চুজ করতে পারি। একটা রেড নিলাম, তারপরে এখানে ক্লিক করে মিডিলে আমি একটা ইয়েলো নিলাম, তারপরে এখানে আরো দুইটা বানাই, তাহলে আরো সুন্দর হবে। ধরুন আমি এদিকে একটু দিলাম, এটাকে এদিকে টানলাম, এখানে আসলাম, এখানে পার্পল দিলাম, এখানে এটাকে একটু টানলাম, এখানে আসলাম, দেখেন এটাকে রেড দিলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে আমি পিঙ্ক কালার দিব না গ্রিন কালার দিব। গ্রিন কালার পাবো কোথায়? এইখানে গেলে স্ট্যান্ডার্ডে গেলে গ্রিনে ক্লিক করলে আমরা গ্রিন কালার, এটাতে দেই গ্রিন কালার পাবো। এই যে গ্রিন কালার দিলাম, ক্লোজ করে দেন, ওকে করেন, এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে আমি বাংলাদেশটাকে একটা ডিজাইন করতে পারলাম, ঠিক আছে? জিনিসটা সহজ না, পারলে হয়। হ্যাঁ, ভেরি গুড, এটা করবেন আপনি, এরকম করে সাজায় দেখাইবেন। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আরেকটা কাজ আছে, এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে যাবেন, এক্সপান্ড করবেন, 2 দিবেন, ঠিক আছে? 2 বা 3 হোয়াট এভার একটু দিলেন, ওকে করেন। বাংলাদেশের এই অক্ষরগুলা একটু ফাঁকা ফাঁকা হইল, হ্যাঁ। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আমরা একটা কালার দিব, ঠিক আছে? আর একটু সুন্দর হবে এটা, ধরেন এরকম একটা কালার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা ছবি নিব, এই যে এই জায়গায় আমরা এই জায়গা থেকে এটাকে সরাতে পারবো, ঠিক আছে? ধরেন এখানে নিলাম, এখানে যাওয়ার পরে আমরা এখানে একটা ছবি নিব। কিভাবে আমরা ছবি নিতে পারি? শেপ থেকে এখান থেকে আমরা একটা এতটুক পর্যন্ত, ধরেন এতটুকের ভিতরে আমরা একটা ছবি নিব, ঠিক আছে? তো এখানে গেলাম, এখানে গেলাম, তারপরে পিকে গেলাম, পিকে যাওয়ার পরে এগুলো তো করার কথা, করছেন না? হ্যাঁ হ্যাঁ, জাস্ট রিভিশন দিচ্ছি। ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আসেন, এখানে আসার পরে আমরা আহ, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত এই প্যারাটাকে একটা ডিজাইনেবল করব, ঠিক আছে? আমরা পারি সেটা, এই ডিজাইনটা দিলাম, এই ডিজাইনটা দেওয়ার পরে আমরা একটা শেপ নিলাম, শেপের পর থেকে এখান থেকে একটা রাউন্ড নিলাম, এটার উপরে একটা ছবি নিলাম, এখানে গেলাম, যাওয়ার পরে নো আউটলাইন করলাম, তারপরে এখানে গেলাম, পিকে গেলাম, আবার পিকে যাওয়ার পরে ধরেন আমরা একটা ছবি এখানে গোলের ভিতরে নিলাম, নেওয়ার পরে এখানে এই যে এখানে গেলাম, বিহাইন্ড দি টেক্সট করে দিলাম, ঠিক আছে? দিলাম, এটাও পারলাম। তারপরে আমরা যাব কোথায়? ইনসার্টে, ইনসার্টে যাওয়ার পরে পেজের নাম্বার দিব, পেজ নাম্বার না, হেডারে যাব, হেডারে যাওয়ার পরে ধরেন আমরা এটা একটা হেডলাইন দিব এরকম, এখানে আমি লিখবো কোম্পানির নাম, ধরেন আমি এখানে লিখলাম GCZ Infotech, GCZINFOTECH, ধরেন এটা লিখলাম, লেখার পরে এটাকে মিডিলে নিয়ে আসবো আমরা, এখানে যাই,
এখানে ক্লিক করলে মিডিলে যাবে, একটু বড় করব, তারপরে ধরেন এখানে গেলাম, এখানে আসলাম, এখানে আসার পরে আমরা ডেট দিব না, শুধু পেজ নাম্বার দিব। ইনসার্টে গেলাম, পেজ নাম্বার গেলাম, সব সময় কারেন্ট পজিশন দিবেন, ঠিক আছে? কারেন্ট পজিশন এখানে আসলো কেন? আমরা তো টুতে যাব, দাঁড়ান, এখানে আমরা কারেন্ট, এখানে যাই, ট্যাপে যান, এখানে যাই, আমরা এইখানে দিব এটাকে 2 নাম্বার পেজ, উপরে কিন্তু 1 নাম্বার আছে, ঠিক আছে? আমরা এখানে আসি, এখানে আসার পরে ট্যাপ দিলে দেখি কোথায় যায়। হ্যাঁ, এখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি GCZ ইনফোটেক এইখানে লিখি, GCZ INFOTECH ইনফোটেক, হ্যাঁ, ধরুন আমি এখানে লিখলাম, এখন দেখেন সব জায়গায় প্রত্যেক পেজের সামনে হয়ে গেছে, তাই না? ওকে 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 ওকে। এখন দেখেন আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এগুলি তো সব পারি, ঠিক আছে না? এখন ধরেন আপনি এখান থেকে এই প্যারাটার লেখা বড় হাতের করতে চান, কিভাবে করবেন? এখানে যাবেন, এই যে এই জায়গাতে গিয়ে আপার কেস সিলেক্ট করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে, তাই না? ওকে, তারপরে আমি চাইতেছি যে এই লেখাগুলো একটু ফন্ট চেঞ্জ করতে, স্টাইল চেঞ্জ করব, এরকম এরকম চেঞ্জ করতে পারি, আমার এটা দরকার। তারপরে ধরেন এখানে গেলাম, এইখানে গিয়ে আমি একটা বুলেটিং করব, এখানে ধরেন আমি এখানে গেলাম, এই যে দেখেন বুলেট তো আমরা পারি, তাই না? কিন্তু বুলেটের পরিবর্তে আমরা পিকচার নিব, ঠিক আছে? এই যে ধরেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যাবেন, আমরা পিকচার নিব, ছবি নিব, ঠিক আছে? বুলেট নিয়ে কিন্তু ছবি এখানে না থাকলে আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে এটা দিলাম, দেওয়ার পরে আপনার আমরা এই লাইনগুলো আর একটু ফাঁকা করব, ফাঁকা করলে কি করতে হবে? এখানে সেটা বাড়াতে হবে, তাই না? বাড়াতে হবে, তারপরে আমরা এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এরকম একটা রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে এরকম একটা, এই যে এতটুকু দিবেন, ঠিক আছে? এতটুকু দিলাম, দেওয়ার পরে ধরেন আমি হালকা এই টাইপেরও নিতে পারি, অথবা আমি এরকম টাইপের নিতে পারি, ঠিক আছে? নিলাম, নেওয়ার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে নো বর্ডার করে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে যাবেন, সেন্ড বিহাইন্ড দি টেক্সটে যাবেন। কথা বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়? যদি বুঝে থাকেন তাহলে ইটস ওকে, আপনি করতে পারবেন। এরকম ভাবে মাঝে মাঝে ডকুমেন্ট সাজায় দিতে হয়, ঠিক আছে? দিলাম, এটা দেওয়ার পরে আমরা এখানে ইম্পর্টেন্ট এর মধ্যে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এটা তো দিলাম, এটাও শিখলাম। তারপরে আমরা আসলাম ইনসার্টে, ইনসার্টে যাওয়ার পরে এইখানে আমরা একটা গ্রাফ নিয়ে আসবো, এই যে গ্রাফ, এখানে যাবেন, এইখানে ধরেন পাই চার্ট দিতে পারেন, এখানে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে একটা এক্সেল চলে আসবে, ঠিক আছে? এটা মডিফাই করতে পারবেন, হ্যাঁ, এখানে লিখতে পারেন ডাটা মাই ডাটা লিখবেন, ডাটা চলে আসবে, তারপরে এখানে চাইলে আপনি এটা এখানে মডিফাই করলে ওইখানে মডিফাই হবে, ধরেন 4 দিলেন, এটা দেখেন এটা একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দিলাম, যাওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিব, দেখেন আমার একটা গ্রাফ চলে আসছে, ঠিক আছে? তারপরে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে ধরেন আপনি এখানে একটা টেবিল দিবেন, ঠিক আছে? এখানে যাবেন, ইনসার্টে গিয়ে পেজ ব্রেকে যান, এখানে একটা জায়গা হবে, জায়গা হওয়ার পরে এখানে একটা টেবিল নিয়ে আসবেন, হ্যাঁ, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন আপনি এরকম একটা, অথবা আপনি কুইক ভারে গিয়ে এখানে, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার একটা টেবিল চলে আসছে, ঠিক আছে? পরে এটা মডিফাই করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো ইনসার্টের মধ্যে এটা ইম্পর্টেন্ট ছিল। তারপরে এখানে আসলেন কুইক পেজ, আমি ড্রপ ক্যাপটা দেখাবো। এখানে একটা ড্রপ ক্যাপ কোথায় আছে, কোথায় আছে, ধরেন এই যে এটা, আমি এখানে যাব, ধরেন আমি এই টিটাকে ড্রপ ক্যাপ বানাবো 3 লাইনে, হ্যাঁ, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে এটা সিলেক্ট করবেন, টিটা ড্রপ ক্যাপ হয়ে গেছে, ওকে। তারপরে এখানে আসলাম, এই জায়গাতে এসে আমি একটা ইকুয়েশন দিব, এখানে আসলাম, আসার পরে আমি আবার ব্রেকে যাব, ব্রেক পেজে যাব, ব্রেক পেজে যাওয়ার পরে এখানে আসেন, এখানে আসার পরে আমরা ইনসার্টে গেলাম, ওকে, এখানে যাবেন, ধরুন আমরা এই ইকুয়েশনটা
টাইপ করব, ঠিক আছে? এখানে যান, আমরা এটাকে মিডিলে নিয়ে যাই। এই ইকুয়েশনটা আমরা টাইপ করব হাতে কলমে। এটা কিভাবে বানাবো দেখেন, এখানে যাবেন, একটু নিচে যাই, ইনসার্টে যাবেন, এইখানে এই যে রেডিয়াসে ক্লিক করবেন, প্রথম এই যে ব্র্যাকেটে যাবেন, দেখেন এখান থেকে ব্র্যাকেট নিলে এটার ভিতরে এক্স প্লাস এ ভিতরেটুকু লিখলাম, তারপরে এটা পুরোটা সিলেক্ট করে তার উপরে একটা স্কয়ার দিবেন, স্কয়ার দিলাম n, ঠিক আছে? তারপরে আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম, ইকুয়াল দিলাম, তারপরে একটা সামেশনে ক্লিক করলাম, এখানে গেলাম, দেখেন এই যে সামেশন আছে এইখানে, তারপরে এইখানে গিয়ে চেঞ্জ ডিসপ্লে করে দিবেন। এখানে আছে আই, আমি আইটা না এখানে করব কে, উপরে যে উপরেরটার মতো বানাইতেছি তো, এই যে এখানে যাবেন, তারপরে এটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকাবেন, ব্র্যাকেটের ভিতরে ঢুকে এখানে লিখবেন এম, দিবেন একটা এন্টার, তারপরে এখানে লিখবেন কে, কে লেখা 1 2 দুইবার দিলাম, তারপরে এখানে দুইটা দিবেন, এখানে একবার, আবার গিয়ে দিবেন আরেকবার, দুইবার হলো, এখানে লিখবেন x, আর উপরে লিখবেন কে, x এর পাওয়ার কে, এখানে লিখবেন a, আর উপরে লিখবেন n মাইনাস কে, ঠিক আছে? n মাইনাস কে কেন, n উপরে যাব না আমি, ওকে উপরেরটার, এই যে এটার ভিতরে যেতে হবে, দাঁড়ান উপরে আমি এটাতে ক্লিক করি, হ্যাঁ n এটা কি লিখবো, n মাইনাস কে, n মাইনাস কে। এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করলে এখানে এটার সমান, আগে উপরটার সমান করব। এখন দেখেন তো, দেখেন এটার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এখন এটা একটা কি করব, ব্যাকগ্রাউন্ড দিব তার পিছনে। কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব, এখানে যাব, এখানে শেপে যাব, শেপে যাওয়ার পর একটা রাউন্ড নিব, ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড এরকম একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে দিব, ঠিক আছে? ধরেন আমি এখানে গেলাম, এটাকে একটু টান দিলাম, এখানে আসলাম, আসার পরে আরেকটু নামাইলাম, ওকে, ধরুন আমরা এদিকে নিলাম একটু, এটাকে একটু এদিকে নিলাম, ওকে, দেন আমরা তার কালার চেঞ্জ করতে পারবো, ধরেন আমরা রেড কালার দিলাম, তারপরে এখানে আসলাম, নো বর্ডার করলাম, এখানে আসলাম, সেন্ড টু দ্য ব্যাক, ঠিক আছে? দেখেন পিছনে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো পিছনে গেছে, ঠিক আছে, হ্যাঁ এটা তো গেছে, ঠিক আছে, কিন্তু এটার কালারটা আমরা চেঞ্জ করব, এটার কালার সাদা বানাবো। ধরেন এখন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে হোমে গেলাম, এখানে কালার আসতেছে না, আসতে এখানে কালারটা সাদা দিব এটার উপরে, ধরেন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে যদি সাদা সিলেক্ট করি, দেখুন সাদা হয়ে গেছে, তাই না? ওকে, এটাকে যদি সিলেক্ট করি, ধরুন এরকম ভাবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, নাইলে হবে না, ঠিক আছে? ধরুন সাদাতে ক্লিক করলাম, দেখেন দুটোটা সাদা হয়ে গেছে না? আর এটা যদি আমি উপরে নেই, তারপরে ও নিচেই যাবে, কারণ এটা তো নিচে আছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, তাই না? এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন এরকম ভাবে দিতে হবে, তারপরে অথবা আপনি এখানে গিয়ে এখানে ক্লিক করেন, নিচে নেমে যাবে, ইজি একদম সহজ। কত সুন্দর করে আমরা ওয়ার্ড এর মাধ্যমে ডিজাইন করতে পারতেছি, তাই না? তারপরে আমরা এখানে যাব, পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে আবার বিভিন্ন তরিকায় আপনার বর্ডার দিতে পারি, তাই না? বিভিন্ন ডিজাইনের এখান থেকে আমরা অনেকগুলো বর্ডার আছে নিচে, দেখেন এই বর্ডার গুলো আমরা কালারিং করতে পারি, ডিজাইনেবল বর্ডার আছে, ধরুন এই বর্ডারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এটা আবার কালার করতে পারি, দেখেন ওকে দিলাম, দেখেন বর্ডারটা উপরে হয়েছে আবার নিচে হয়েছে, শুধু একটু দুই সাইডে হয় নাই, হ্যাঁ আমরা দুই সাইডেও নিতে পারি, দুই সাইডে, হ্যাঁ না 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 না, অল বর্ডার না, ওইটা না, ওইটা না, আমি বলতেছি অন্য আরেকটা বর্ডার, এইটার কথা। এখানে নিচে এক সাইড শুধু বর্ডার আছে, বুঝছেন? আর আপনি যদি চতুর্দিকে বর্ডার দিতে চান, ধরেন এখান থেকে আমরা এগুলি নিয়ে কিন্তু আমরা কালার করতে পারি। এই যে বর্ডার গুলো আছে না, দেখেন এটা কালার, এইভাবে যদি নেন, দেখেন আপনার কালার হয়ে গেছে, ওটা ওইখানে লেখা আছে আপনার কোনটা নেবেন, উপরে নিচে কোনটা। ঠিক এরকম ভাবে আপনি যদি কাজ জানেন, কম্পিউটারের মধ্যে যেমন মনে চায় তেমন ডাটাবেস বানাইতে পারবেন, আপনার সাজাতে পারবেন, ঠিক আছে? তো এরকম সুন্দর করে আমার একটা ডকুমেন্ট বানাই দিবেন, এটা আপনার কাজ। কয়দিন লাগবে? দেখলে যাতে প্রফেশনাল মনে হয় এরকম, কয়দিন লাগবে বলেন? এত লাগবে কে? একটু সুন্দর করে ট্রাই করে বানাইতে চেষ্টা করেন, নাহলে কেমনে কিছু একটা তো উপহার দিতে হবে,
জাতিকে কিছু দিতে হবে না ভাই? আল্লাহ আপনারা দুনিয়াতে পাঠাইছে কিছু দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শিখতেছেন, কোরআন শিখতেছেন। কোরআন কোরআন শিখাইতেছেন মানুষকে, এটা তো অনেক বড় জিনিস। তারপর নিজের ব্রেন ইউজ করে কিছু পৃথিবীকে দেন। অনেক হুজুররা তো অনেক সুন্দর, সুন্দর জিনিস কত কিছু উপহার দেয় জানেন? হুজুরদের ব্রেনও ভালো থাকে। ঠিক আছে? এই পর্যন্তই আপনার ক্লাসটা, হ্যাঁ? আপনি বানান এখন যত সময় আসে বানান। কালকে ২ দিন সময়, হ্যাঁ? ২ দিনে আমার একটা এরকম একটা জিনিস উপহার দিবেন। আপনি আপনার মতো করে বানাবেন। দেখি কত সুন্দর বানাতে পারেন। এটার কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। কেমনে জানেন? একটু ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড। এখানে যান, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে ইফেক্টে যাবেন। ইফেক্টে গিয়ে এই যে টেক্সচারে যাবেন। এই ব্যাকগ্রাউন্ড গুলা কিন্তু আপনি চাইলে এটা দিতে পারেন। দেখেন। আরো সুন্দর না? হ্যাঁ, পিছন থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। অথবা আপনি যদি না আমি কালারেবল দিব, আপনি এখানে যেতে পারেন। এই যে গ্রেডিয়েন্ট দিতে পারেন অথবা প্যাটার্নে যেতে পারেন। বিভিন্ন ধরনের প্যাটার্নের কালার গুলা আবার দিতে পারেন এখানে, এই যে এগুলিও কিন্তু দেওয়া যায়। যদি কোন বলে না আমি পিকচার দিব, হ্যাঁ আপনি পিকচার দেন, এখানে যান, এখানে গিয়ে এখান থেকে পিকচার আপনি নিয়ে যেতে পারেন। জানা থাকলে ভাই কাজ করলে কত কিছু, কত ওয়ার্ড দিয়ে কত কিছু করা যায়। ঠিক আছে? এখানে গেলেন, এই যে ফ্লাওয়ারে গেলেন, এখান থেকে ধরেন আপনি আমি এখানে ধরেন সাদা কালারের ফ্লাওয়ার দিলে তো হবে না, এরকম ফ্লাওয়ার দিতে পারেন। কিন্তু ফ্লাওয়ার দিলে তো ভেঙে ভেঙে আসবে, ছোট ছোট টুকরা, ছবিগুলো তো হুম, এখানে দিতে পারেন। তারপরে দুবাইয়ের এই যে ক্লক টাওয়ার দিতে পারেন। এটা দিলে ছোট আসবে, ভেঙে ভেঙে আসবে। যে এরকম দেওয়ার পরে, হ্যাঁ, মানে পুরাটা আসবে না আরকি। হ্যাঁ, এটা ভেঙে, ভেঙে আসবে ছবিগুলো করে। এরকম ভাবে দিতে পারেন কিংবা এরকম একটা ডকুমেন্ট আমারে বানায় দিবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।